রাইয়ের অফিসের অ্যানুয়াল ডেতে অনির্বাণকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করলো রাইয়ের অফিসের বস। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে সম্মানিত করার জন্য যখন রাইয়ের অফিসের নিমন্ত্রণ আসে অনির্বাণের জন্য, ঠিক সেই সময় অনির্বাণ চমকে ওঠার বলতে থাকে যে এসএস পাবলিকেশন এটা তো রাইয়ের অফিস, তাই না? তাহলে মানে রাই অফিসেই কালকে অ্যানুয়াল ডেতে আমাকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছে। আচ্ছা, রাই আমাকে দেখে কি রিয়্যাক্ট করবে? রাই কি কালকে আসবে নাকি ও কালকে আসবে না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে বিষয়টা তো যাচাই বাছাই করা দরকার। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ নিজের স্টাফকে বলতে থাকে যে আচ্ছা, কোনো খোঁজখবর নিয়েছেন যে কালকে সেখানে ঠিক কে কে আসতে চলেছে? তখন এই কথা বলা মাত্র স্টাফ বলতে থাকে যে স্যার, বড় বড় বিজনেস টাইকুন থেকে শুরু করে সকলেই আসবে, ইভেন কি গণমাধ্যমও থাকবে সেখানে, তো সেখানে অবশ্যই সকল স্টাফরা সেখানে অবশ্যই থাকবে, সেটাই স্বাভাবিক। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তার মানে কালকে অন্তত রাইয়ের চেহারাটা দেখার আমার সৌভাগ্য হবে, কালকের দিনটা অন্তত আমি মিস করবো না। ওদিকে অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই যখন খুশি মেজাজে থাকে, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে কী ব্যাপার অনির্বাণ, তোমার আজকে হঠাৎ করে মন মেজাজটা এত ভালো করে হয়ে গেলো, বলো তো আজকে কি রাইয়ের সাথে কোনো মতে তোমার দেখা হয়েছে নাকি? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না মা, হয়নি দেখা, কিন্তু কাল শীঘ্রই হবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে তার মানে আমি গোটা বিষয়টা বুঝতে পারলাম না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ ওর মাকে বলতে থাকে যে মা, কাল রায়ের অফিসে এমপ্লয়ার অফ দ্য ইয়ারের একটা অ্যানুয়াল ফাংশন আছে, সেখানে আমাকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছে। আর আমি খুব আশাবাদী যে কালকের দিনটা অন্তত রাই মিস করবে না, কালকে যে করেই হোক না কেন রাই অবশ্যই কালকে সেই ফাংশনে অ্যাটেন্ড করবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে কিন্তু তুমি কি মনে করে যাবে ওখানে বলো তো? শুধু শুধু ওখানে অসম্মান হতে, এখন যদি এতগুলো লোকের সামনে রাই তোমাকে অসম্মান করে, রাই যদি খারাপভাবে রিয়্যাক্ট করে, তখন তুমি কী করবে অনির্বাণ বলো তো? মান সম্মান সব কিছু তো ধুলির সাথে হয়ে যাবে। তুমি একটা কথা ভুলে যাও অনির্বাণ, বিজনেস ডিপার্টমেন্টে কিন্তু তোমার যথেষ্ট পরিমাণে নাম আছে, আর তুমি তোমার এই সুনামটা অন্তত ক্ষতি হতে দিও না প্লিজ, তোমার কাছে এতটুকু অন্তত আমি অনুরোধ করছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা প্লিজ তুমি ওসব এত ভেবো না তো। ওদিকে রাইয়ের এত বড় একটা অর্জনের বিষয় শোনার পর স্রোত আনন্দে আত্মহারা হয়ে পড়ে আর বলতে থাকে যে রাই দিদিভাই, তুই আমাকে এই বিষয়টা আগে বলিস নি কেন বলতো? তুই তো আমাকে অফিসে বসে আমাকে ফোন করে জানাতে পারতিস বলতো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে যদি আমি অফিসে বসে এই সুখবরটা দিতাম তাহলে কি তোর কি রিয়াকশন সেটা আমি দেখতে পারতাম বলতো? এখনও পর্যন্ত তো মাকেও জানানো হয়নি, বাড়ি ফিরে ওদের কি রিয়াকশন হয় সেটাই আমার দেখার জন্য আমি জানিস অনেক বেশি উদ্বিগ্ন হয়ে রয়েছি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে সত্যি কথা দিদিভাই, জানিস তো তোর এই হার্ডওয়ার্ক আর ডেডিকেশন দিয়ে আমি খুব ভালোভাবেই জানতাম যে তুই একদিন সাফল্যে সকল চূড়ায় পার করে একদিন এরকম করেই নাম কামাবি। আর আমি সত্যি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তুই যাতে নিজের সাফল্যটা এরকম করেই ধরে রাখতে পারিস। তখন এই কথা বলা মাত্র রাই মনমরা হয়ে পড়ে আর ভাবতে থেকে যাচ্ছে আমার এই সফলতার খবরটা অনির্বাণের কান অবধি কি পৌঁছবে? কালকে যদি এই জিনিসটা টিভিতে সম্প্রচার হয় তখন নিশ্চয়ই অনির্বাণ টিভিতে দেখবে আমাকে, তখন নিশ্চয়ই অনির্বাণের অনেক বেশি গর্ব হবে, কারণ আজকে আমি যতটুকু এগোতে পেরেছি সব কিছুর জন্যই তো অনির্বাণ দায়ী। কারণ অনির্বাণ আমাকে যদি এরকমভাবে পুশ না করতো তাহলে হয়তো বা আমি এতটা সাফল্য কোনো মতে অর্জন করতে পারতাম না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।